কোথায় রুচিতা মা, বলো আমাকে। সম্ভব রুচিতাকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। আর এই যে রক্ত দেখছিস, এসব ওদেরই। এই রক্ত? না 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 মা, ওর কিচ্ছু হবে না। আমি ওকে বাঁচাবো মা, আমি বাঁচাবো। নিহার, নিহার, না না বাবা, আমি তোকে যেতে দেব না। এই নদীতে অনেক কুমির আছে, তোকে কে ফেলবে? না নিহার, ছাড়ো না আমাকে। না না ছাড়ো আমাকে। না 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 নিহার, না, তুই যাবি না, যাবি না তুই। আমি আমার বৌমাকে হারিয়েছি, আমি আমার ছেলেকে হারাতে পারবো না। নিহার, নিহার, রচিতা আমাদের জীবন থেকে চলে গেছে। না, এটা হতে পারে না। রুচিতা এইভাবে আমাকে ছেড়ে যেতে পারে না। মেনে নে বাবা, ও আমাদের মধ্যে আর নেই। রুচিতার কিচ্ছু হতে পারে না মা। সামলা নিজেকে। রুচিতা! তোমাকে বোঝার জন্য আমার চোখ খোলার কোনো দরকার নেই রুচিতা। তুমি ঘুমটা দিও যদি হাজার লোকের মাঝখানে দাঁড়িয়ে থাকো না, তারপরেও আমি আমার রুচিতাকে ঠিক খুঁজে পাবো। কিন্তু আপনি বুঝে যান কি করে যেটা আমি? তোমার গন্ধে। আমার গন্ধ? কিন্তু আমি তো কোনো পারফিউম দিইনি। আরে বোকা, তোমার পারফিউমে না, তোমার গন্ধে। আচ্ছা তাহলে বলুন, কেমন আমার গন্ধটা? তোমার গন্ধ গরমকালে বৃষ্টি হলে মাটির যে গন্ধ বেরোয়, বসন্তকালে যেমন সব গাছের পাতা ঝরে পড়ে, বর্ষাকালের ঠান্ডা হাওয়ার মতো তোমার গন্ধ। যা খুশি, এগুলোতে কোনো গন্ধই থাকে না। অনুভবেরও গন্ধ হয় রুচিতা, যেই অনুভবটা শুধুমাত্র বুঝতেই পারা যায়, যেটাকে অনুভব করলে মন ভালো হয়ে যায়। যেরকম তোমার কাছাকাছি এলে আমার মন ভালো হয়ে যায়। নিহার বাবু ছাড়ুন, আমরা গার্ডেনে আছি, কেউ দেখে নেবে। নিহার বাবু, নিহার বাবু ছাড়ুন। রুচিতা, রুচিতা, নিহার, বাবা তোকে পুজোয় ডাকছে। কি পুজো? রুচিতা পৃথিবী ছেড়ে চলে গেছে 3 মাস হয়ে গেল, কিন্তু আজও
ওকে ছাড়া এই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিন। মা, আমি তোমাকে কতবার বলেছি যে এই বাড়িতে রুচিতা শ্রাদ্ধ হবে না, কোনোদিনও হবে না। কেন মা, কেন করছো তুমি শ্রাদ্ধটা? আমি বলেছিলাম না রুচিতা বেঁচে আছে। তাহলে এই শ্রাদ্ধের কি মানে? বন্ধ করো এসব, বন্ধ করো। নিহার বাবা, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু রুচিতার বেঁচে নেই। 3 মাস হয়ে গেছে এর মধ্যে। যদি ও বেঁচে থাকতো তাহলে ও বাড়িতে ফিরে আসতো তো। ও বাড়িতে ফিরে আসবে মা, আমার পুরো বিশ্বাস আছে ও বাড়িতে ফিরে আসবে। আমার মন বলছে ও আসবে। ও আমাকে এভাবে একা ফেলে যেতে পারে না। নিহার বাবা, আমরাও তো মনে প্রাণে তাই চাই, কিন্তু সত্যিটা তো আমরা বদলাতে পারবো না বাবা। এক্স্যাক্টলি বাবা, সত্যিটা এটাই যে রুচিতা বেঁচে আছে। রুচিতা বেঁচে আছে, ও আসবে বাড়িতে, আসবে। কতবার তোমাদেরকে বলেছি যে রুচিতার এই হলুদ গোলাপ পছন্দ নয়। কে রেখেছে এখানে? সরিয়ে দাও এটা। নিহার, সরি, কিছু মনে করবেন না প্লিজ। আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, আর আজ আবার বলছি, আমাদের নিহারের বিয়ে দিয়ে দেওয়া উচিত। ও নতুন জীবনের কথা আমাদের ভাবা উচিত। পুনম, তুমি কি কখনো সময় বুঝে কথা বলতে পারো না? নিহারের অবস্থা দেখেছো তুমি? আরে রুচিতার দুঃখ ভোলা তো দূরের কথা, ও তো ওর মৃত্যুটাকেই মেনে নিতে পারেনি, আর তুমি ওর দ্বিতীয় বিয়ের কথা বলছো। অবাক করে দাও তুমি। তাহলে তুমিই বলে দাও, কি করব আমি? কি করব? নিজের ছেলেকে রুচিতার জন্য এইভাবে কষ্ট পেতে দেখব? ওকে এইভাবেই কষ্টে বিলাপ করতে শুধু দেখে যাব? বলো। হ্যাঁ নরেশ, 3 মাস হয়ে গেল নিহার না কারুর সাথে ভালো করে কথা বলছে, না ঠিক করে খাওয়া দাওয়া করছে, সারাক্ষণ রুচিতার কথাই চিন্তা করে যাচ্ছে। আমাদের কিছু করতে হবে নরেশ। হয়তো একটা উপায় আছে। আমাদের একটা প্রজেক্ট চলছে, আমি ভাবছি যদি নিহারকে ওখানে পাঠিয়ে দেওয়া যায়, প্রতীকও ওর সঙ্গে থাকবে। কাজের মধ্যে যদি ব্যস্ত থাকে আর নতুন পরিবেশে গেলে হয়তো ও রুচিতাকে ভুলতে পারবে। হ্যাঁ বাবা, ঠিকই বলছো তুমি। আমরা আজই ওই নতুন প্রজেক্টের জন্য বেরোবো। কিন্তু নিহার কি এই শহর থেকে কখনো দূরে যেতে চাইবে? সবাই এটাই ভাবে যে তুমি নেই, কিন্তু আমি জানি যদি তুমি না থাকো তাহলে আমিও থাকবো না। যদি তুমি না বেঁচে থাকো তাহলে আমি এভাবে বাঁচতে পারতাম না। এটা কেউ বুঝতেই পারছে না। নিহার শোনো, নিহার দেখো, বাবা এই ফাইলটা তোমাকে দেওয়ার জন্য বলেছেন। বৌদি, এটা তো বাবার আউট স্টেশনের প্রজেক্টের ফাইল। এটা মানে এখন রুচিতাকে ভুলে যাওয়ার এই একটা উপায় বের করেছে ওরা। নিহার স্মৃতি তো মানুষের মনের মধ্যে থাকে, সেটা কি কেউ মুছে দিতে পারে? না বৌদি, যদি আমি চলে যাই আর রুচিতা চলে আসে তখন কত খারাপ লাগবে ওর। ভাববে যে ওর নিহার বাবু ওর জন্য অপেক্ষাও করতে পারলো না। না বৌদি। আর যখন এটা জানতে পারবে যে ও নিহার নিজের বাবার কথা শুনতে অস্বীকার করেছে, নিজের বৌদির কথাও রাখেনি, তখন ওর কেমন লাগবে? নিহার, রুচিতা তো সবসময় এটাই চাইতো যে তুমি বড়দের সম্মান করবে, তাদের কথা সবসময় মেনে চলবে। নিহার বাবু প্লিজ বৌদির কথা শুনুন, যান না, আপনাকে আমার দিব্যে। নিহার, কি হলো?
আচ্ছা নিহার, তুমি যাবে তো? তুমি শুধু বললে বলেই আমি যাচ্ছি রুচিতা, কিন্তু তুমি আমাকে প্রমিস করো যখন আমি ফিরে আসবো তুমিও ফিরে আসবে। তোমার কথা শুনছি, কিন্তু তোমাকেও আমার কথা শুনতে হবে। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও। তোমাকে আর প্রতীককে 2 ঘন্টার মধ্যেই বেরোতে হবে। ওয়েদার তো একদম পরিষ্কার, কিন্তু এই রাস্তাটা একটু খারাপ আছে। চিন্তা করতে হবে না, আমরা তাড়াতাড়ি নিজেদের গন্তব্যে পৌঁছে যাব নিহার। আমার গন্তব্যটা তো শুধু রুচিতা দাদা, আমাকে শুধু ওর কাছেই পৌঁছাতে হবে। কালকেই তো গাড়ি সার্ভিসিং থেকে এসছে, তাহলে এর হঠাৎ করে কি হলো আবার? আমি গিয়ে চেক করে আসছি। এখানে তো সবই ঠিক আছে, টায়ারও ঠিক আছে, তাহলে বন্ধ হয়ে গেল কেন? আজকের দিন হলো বিচ্ছেদ হওয়া মানুষদের মিলনের দিন। আজকের দিনেই শ্রীকৃষ্ণ আর রাধার মিলন হয়েছিল। এই পুণ্যতিথি 5 বছর পরে একবার আসে। আজকের দিনে শ্রীকৃষ্ণ প্রেম রসে বিভোর হয়ে ওঠেন। নিহার, নিহার কোথায় যাচ্ছিস? নিহার, সেই জন্যেই আজকের দিনে সত্যিকারের প্রেমিক যদি পবিত্র মন নিয়ে তার প্রেম পূর্ণ হওয়ার মানত করে, তাহলে ঈশ্বর তার প্রার্থনা অবশ্যই শোনেন। আজ পর্যন্ত রুচিতা আমার জন্য যত ব্রত, যত পুজো করেছে, আমি আজকে এই পুজোতে তোমার কাছে একটা জিনিস চাই। তোমার চরণ স্পর্শের জন্য আমি তোমার কাছে যেতে চাই। এই জন্য তোমার মন্দির অব্দি আমি হাঁটু গেড়ে আসবো ভগবান। আমি তোমার চরণে নিজের মাথা নত করতে চাই। ব্যাস, আমাকে যে কোনো রূপে রুচিতার সাথে দেখা করিয়ে দাও ভগবান। নিহার, তুই এইসব কি করছিস? আর এমনিতেই সকাল থেকে তুই কিচ্ছু খাসনি, এইরকম করে কি করে হাঁটবি তুই? দাদা, যতক্ষণ আমি রুচিতার কাছে না পৌঁছতে পারছি আমি থামবো না।
এক্সকিউজ মি, আচ্ছা আপনারা কতদূর যাবেন? এই তো 3 কিলোমিটার। বলো রাধে রাধে। 3 কিলোমিটার? এত পাথুরের রাস্তায় নিহার এইরকম ভাবে কি করে হাঁটবে? রচিতা, এই দাগার জন্য সব ঠিক হয়েছে। আমরা দুজনে এক হয়েছে। এবার দেখো না, এই ব্রেসলেটটা আমরা বানিয়েছি। এই ব্রেসলেট আমাদের প্রেমের প্রতীক হিসাবে সব সময় আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ নিহার বাবু। আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। রচিতা, আমি তোমাকে খুঁজে বের করবই। আমাদের মিলন হয়েই ছাড়বে। আমি তোমার থেকে আর দূরে যেতে পারবো না, থাকতে পারবো না। রচিতা, তুমিও আর আমার থেকে দূরে যেতে পারবে না। নিহার, জেদটা ছাড়, গাড়িতে ওঠ তুই। নিহার, আমার কথাটা শোন, শরীর খারাপ হবে তোর। আরে কেন করছিস এরকম? নিহার, গাড়িতে ওঠ প্লিজ। নিহার, অনামিকা দিদি, কি সুন্দর ঘর তৈরি করেছো তুমি। আরে বাহ, কি দারুণ ময়ূরের পাখা।
ভগবান, এই কষ্টটা অনেক ছোট, কিন্তু আমি এটা অনেক মন থেকে করেছি, যেরকম রুচিতা করত। রুচিতা সবসময় আমার আর আমার পরিবারের জন্য প্রার্থনা করেছে। এই জন্য আমি আজকে রুচিতার জন্য প্রার্থনা করব। কিন্তু রুচিতার খুশি আমাকে নিয়ে। ভগবান প্লিজ, প্লিজ আমাকে রুচিতাকে এক করে দাও, প্লিজ। তোমাকে আমাকে আর রুচিতাকে এক করতেই হবে, না হলে পুরো পৃথিবীর তোমার থেকে বিশ্বাস উঠে যাবে। আরে করিস না এরকম নিহার, আর করিস না। নিহার 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 সামলা নিজেকে। কি হয়েছে তোর নিহার? তুই তো কোনোদিন ভগবান দর্শন করতে চাইতিস না, আর আজকে এত কঠিন তপস্যা করে এখানে মন্দিরে চলে এলি। এই সব কিছু আমি রুচিতার জন্য করছি দাদা। তুমি দেখো না, উনি আমার কথা শুনছেনই না, আমাকে রুচিতার সাথে দেখা করাতেই চাইছে না। এরকমই পাথর হয়ে বসে আছেন উনি, আর সবসময় উনি পাথরের মতনই হয়ে থাকবেন। যে নিজে কখনো রাধাকেই কাছে পেল না, ও আমার রুচিতাকে কি করে আমার কাছে ফিরিয়ে দেবে? যে কখনো নিজের ভালোবাসাই পেল না, সে আমার ভালোবাসা কি করে ফিরিয়ে দেবে? শ্রীকৃষ্ণ বলেন যে ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয়, বরং তার মধ্যে বিলীন হয়ে যাওয়া। ভালোবাসা মানে সঙ্গ নয়, বরং একটা অনুভব, আত্মিকভাবে একসঙ্গে থাকার। রাধা কৃষ্ণের কাহিনী অসম্পূর্ণ ছিল, ওনাদের প্রেম পূর্ণ ছিল বাবা। কিন্তু আমি আমার পুরো গল্পটাও সম্পূর্ণ করতে চাই, আর আমার ভালোবাসাও। হবে, সব হবে। ঈশ্বরের উপর একটু ভরসা রাখো। কখনো কখনো ভগবান ভক্তদের পরীক্ষা নেন, আর যদি এটুকুতেই তোমার ঈশ্বরের উপর থেকে ভরসা চলে যায়, তাহলে তার মানে দাঁড়ায় ভরসা কখনো ছিলই না। সেই জন্যেই তুমি ভরসা হারিও না, বিশ্বাস রাখো। রাধে শ্যাম কারো কাহিনী অসম্পূর্ণ থাকতে দেবেন না। হে ঈশ্বর, ও নিজের ভালোবাসাকে ফিরে পেতে কত কষ্ট সহ্য করছে, আর একদিকে সে যে নিজের প্রেমকে সমর্পণ করেছে। হে কৃষ্ণ, এই দুজনকেই তুমি পথ প্রদর্শন করো। অনামিকা দিদি, তাড়াতাড়ি করো, খুব জোরে ঝড় আসতে চলেছে। চলো আশ্রমে চলো। অনামিকা মা ওখানে কি করছে? আরে অনামিকা মা, তাড়াতাড়ি আশ্রমে চলো, ঝড় আসতে চলেছে। বালিকা, गोविंद हे नाथ नारायण वासुदेव ভগবান আপনি? হ্যাঁ অনামিকা, এক বিশেষ লক্ষ্যের জন্য তোমার নির্বাচন হয়েছে। আমি রুচিতাকে এই জন্য বাঁচাইনি, কারণ ও ফিরে এসে আমায় আমার ছেলের থেকে দূরে সরিয়ে দিত।
আর আমি আমার ছেলেকে হারাতে চাইনি, কিন্তু রুচিতাকে হারিয়ে এমনি আমার ছেলেকে হারিয়ে ফেললাম। কে জানে কি এমন জাদু করেছে এই রুচিতা আমার ছেলের উপর, যে ওই মেয়েটাকে ছাড়া ও আর কিছুই দেখতে পায় না। কিন্তু আমিও তোর মা নিহার, এমনি হেরে যাব না। নিহার চল ওঠ এখান থেকে, দেখ সবাই চলে গেছে, আমাদের মিটিংটাও ক্যান্সেল হয়ে গেছে। চল ওঠ, বাড়ি যাই এবার। চল নিহার। ঘরে তো যেতেই হবে। ওনার চোখ বলে দিচ্ছে যে রুচিতা নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। মনে হয় উনি আমার কাছে পাঠিয়ে দিচ্ছেন। এবার কি করে বোঝাই তোকে নিহার যে রুচিতা আর কোনোদিনও ফিরে আসবে না? আচ্ছা, প্রথমবার ইন্ডিয়াতে আসছে কি? আরে এই প্রজেক্ট ওই সামলাবে? বাবা, খুব ভালো। না না, আরে এতে সমস্যার কি আছে? আমরা খুব ধুমধাম করে ওকে স্বাগত জানাবো, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, টেক কেয়ার। কে ফোন করেছিল? লন্ডনে আমার একজন ক্লায়েন্ট আছে, মিস্টার আহুজা। ওখান থেকে অনেকদিন পরে একটা কন্ট্রাক্ট পেলাম। এই কন্ট্রাক্টটা ওর মেয়ে দেখবে। ও প্রথমবার ইন্ডিয়ায় আসছে, তাই আমি বলে দিলাম ওকে আমরা খুব ধুমধাম করে স্বাগত এটা জানাবো। তুই একদম ঠিক করেছিস বাবা। এমনিতেও রুচিতা যাওয়ার পর থেকে এই বাড়িতে শুধু দুঃখই ভরে আছে, এই অজুহাতে একটু আনন্দ হবে। আচ্ছা, কি নাম বললে তুমি মেয়েটার? ঋতিকা। নিহার ওঠ, আয় ওঠ না নিহার। না দাদা, যতক্ষণ না উনি কোনো ইশারা না দিচ্ছেন যে রুচিতা আমার কাছে ফিরে আসবে, ততক্ষণ আমি বাড়ি যাব না। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। আজ আপনাকে কোনো সংকেত দিতেই হবে, না হলে আমি আমার জীবন দিয়ে দেব। বলুন, রুচিতা ফিরে আসবে তো? বলুন। নিহার পাগলামো করিস না, চল এখান থেকে ওঠ। দাদা, হে দেখো, আমি জানতাম যে ইনি আমার রুচিতাকে নিশ্চয়ই ফিরিয়ে আনবেন। থ্যাংক ইউ সো মাচ ভগবান। আমি রুচিতার ফিরে আসার অপেক্ষা করব। আমিও তো দেখি যে গোয়েল নিবাসে ঋতিকা আহুজার ওয়েলকামের জন্য কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে। আচ্ছা, আমি শুনেছি যে এই মিস ঋতিকা শুধু সুন্দরী নন, বেশ ইন্টেলিজেন্ট। অবশ্যই, আর কেনই বা হবেন না। উনি লন্ডনের টপ জুয়েলারি হাউসের ওনার, তাই বিউটি উইথ ব্রেন এক্সপ্লেইনস ইট। শোনো, স্ন্যাক্স ট্যাক্স সব রেডি তো? কোনো কমতি যেন না হয়। এইগুলো তাড়াতাড়ি সার্ভ করো গেস্টদের মধ্যে, কেমন? কখন আসবে মিস ঋতিকা? আমি তো দেখতে চাই কে এমন সে যে আসার আগে তার এত প্রশংসা করা হচ্ছে। পুনম, নিহার কোথায়? আরে আমি ওকে বলেছিলাম আসতে, কিন্তু ও বলছিল ওর পার্টি টার্টিতে কোনো ইন্টারেস্ট নেই। আমার মনে হয় না ও আসবে। আরে আসবে না বললে হয় নাকি? হ্যাঁ, ওর জন্যই তো এই ডিলটা হচ্ছে, আর ও না এলে প্রবলেম হয়ে যাবে। আমি গিয়ে দেখছি।
ভালোই হয়েছে তুই এসেছিস, নইলে ঋতিকার ভালো লাগতো না। ওনার ভালো লাগুক বা না লাগুক এতে আমার কোনো যায় আসে না। আমি এখানে শুধু রুচিতার জন্য এসেছি। আমি যদি আপনার গেস্টকে অপমান করি তাহলে রুচিতার খারাপ লাগবে। এই জন্য শুধু 2 মিনিটের জন্য এসেছি, নিজের মুখ দেখাবো আর চলে যাব। এমনিতে কোথায় আপনার গেস্ট? শুনেছি উনি টাইম নিয়ে খুবই পাঞ্চুয়াল। তাহলে প্রথম দিনে নিজের রং দেখিয়ে দিচ্ছে। বাবা, আমি আর অপেক্ষা করতে পারছি না। উনি চলে আসলে আমাকে জানিয়ে দেবেন। আমি রুমে যাচ্ছি। আরে নিহার, এক বিশেষ লক্ষ্যের জন্য তোমার নির্বাচন হয়েছে। হ্যাঁ বৌদি। দেখো নিহার, অ্যাকচুয়ালি কিছু জার্নালিস্ট পার্টিতে গেস্ট সেজে চলে এসেছে আর আমি জানতাম না, কিন্তু ঋতিকা ম্যাম প্রেসকে আসতে একদম বারণ করেছিলেন। নিহার খুব ভয় লাগছে কোথাও কোনো প্রবলেম না হয়ে যায়। ডোন্ট ওয়ারি বৌদি, আমি দেখছি। আমার এরকম কেন মনে হচ্ছে যে আমার রুচিতা আবার ফিরে এসছে? আর ইউ ওকে? এমনিতে কে আপনি?
আর ইনভিটেশন আছে আপনার কাছে? অ্যাকচুয়ালি আমি তাহলে আপনিও জার্নালিস্ট, তাই তো? আই এম সো সরি, এখানে বিনা ইনভিটেশনে কোনো গেস্ট অ্যালাউ নেই। আপনাকে এই পার্টি থেকে যেতে হবে। এক্সকিউজ মি, ওই আমি বলছিলাম যে এই পার্টিতে বিনা ইনভিটেশনে কোনো গেস্ট অ্যালাউ নেই, সো প্লিজ। আরে নিহার বাবা, ওনার ইনভিটেশনের কি প্রয়োজন? ওনার জন্যই তো এই পার্টি অর্গানাইজ করা হয়েছে। মিস ঋতিকা আহুজা, ওয়েলকাম। হ্যালো মিস্টার গোয়েল, আই মিন আঙ্কেল, কেমন আছেন? আমি ভালো আছি। বলছিলাম খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্টস করেছেন আপনি। এই গলার আওয়াজটা রুচিতার মতো, কিন্তু এটা রুচিতা না। না সেই ভালোবাসা আছে, না ভালোবাসার প্রতি সেই টান। ওয়েলকাম টু ইন্ডিয়া। আসুন আমি আপনাকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। শিওর। প্রতীক, ও আমার বড় ছেলে প্রতীক। হাই। হ্যালো ঋতিকা। ও আমার বড় বৌমা ঋতু। হাই। হাই। আর উনি আমার মা। নমস্কার। নমস্কার। আর ও আমার ছোট ছেলে নিহার। নিহার, আই এম সরি, নিহারের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। নো নো আঙ্কেল, ইটস ওকে। কিন্তু পুনম কোথায়? ঋতু, মা কোথায়? হ্যাঁ, আসছি। কেন করলেন আপনি এরকম মা? কেন বলুন না একবার, কেন? আমি কিন্তু এই বাড়িতে ফেরত আসতে চাইনি। যখন আপনি আমাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণের কৃপায় আমি বেঁচে গেছি। আমাকে কৃষ্ণ আশ্রমের লোকেরা নদীর ধারে অজ্ঞান অবস্থায় পেয়ে তাদের আশ্রমে নিয়ে যায়। তখন থেকে আমি সব সম্পর্কের মোহ ত্যাগ করে সন্ন্যাসিনী হয়ে গিয়েছিলাম। তখনই ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বোঝালেন যাতে আমি এখানে আসি। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেবা। অনামিকা, ভগবান, ভগবান আপনি? হ্যাঁ, কৃষ্ণ বলো বা রাম বলো, আমাকে যে ইচ্ছে নামে ডাকো। সব আমার নাম, সব আমার পরিচয়। সময় আলাদা ছিল বলে রূপও আলাদা ছিল, কিন্তু আমি তো এই জগতেরই একটা রূপ। আজকে তোমার সময় অন্য, সেই জন্য তুমি রুচিতা থেকে অনামিকা হয়েছ। কিন্তু তুমি তোমার পরিচয় ভুলতে পারবে না। তুমি হচ্ছ রুচিতা নিহার গোয়েল, আর সব সময় সেটাই থাকবে। মাটির বাড়িকে বাঁচানোর জন্য তুমি এত বিচলিত হচ্ছ, আর তোমার সেই সংসারের কি হবে যা তুমি নিজের পরিশ্রম, বিশ্বাস, প্রেম
এবং ভক্তি দিয়ে গঠন করেছিলে। তোমার বাড়ি তোমার প্রতীক্ষায় রয়েছে রুচিতা। কোন ঘর প্রভু? আমার মাই যখন আমাকে নিজের করতে পারলেন না, তাহলে কোন পরিবার? এক মুহূর্ত সময় নেননি উনি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। তাহলে আমি কিভাবে যাব ওখানে? মাই তো সন্তানের সব কিছু, আর মাই যদি আমাকে ঘৃণা করেন তাহলে আমি কিভাবে ওখানে যেতে পারি বলুন প্রভু? মায়ের ঘৃণা মনে আছে তোমার, কিন্তু গোটা পরিবারের ভালোবাসা ভুলে গেলে তুমি। মায়ের ঘৃণা যদি তোমার পা আটকায়, তাহলে স্বামীর ভালোবাসা এগোনোর জন্য প্রেরিত কেন করতে পারছে না? এত দুর্বল ছিল তোমাদের ভালোবাসা? কিন্তু আমার ছায়াকেও তো উনি ঘৃণা করেন, তাহলে আমি ওনাকে দুঃখ দিয়ে কেন যাব ওখানে? একজন মাকে তার ছেলের থেকে আলাদা করে আমি জিততে পারবো না। তোমার লড়াইটা সম্পর্কের নয়, এটা ঠিক এবং ভুলের ধর্মযুদ্ধ, যা শেষ করার জন্য তোমাকে কুরুক্ষেত্রে নামতেই হবে। কিছু যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, চাণক্য নীতি দিয়েই জিততে হয়। অধর্মকে ধর্মের মার্গে আনার জন্য যদি ছলনাও করতে হয়, তাতে কোনো ক্ষতি নেই। পাপীদেরকে তাদের কাজের অর্থ বোঝানোটা মাঝে মাঝে আবশ্যক হয়ে পড়ে। যদি তুমি পিছিয়ে পড়ো রুচিতা, তাহলে মানুষের ভুল ভাবনা জিতে যাবে। যে নারীদের সঙ্গে তাদের সাধারণ রূপের জন্য আর ব্যবহারের জন্য পক্ষপাতিত্ব করা হয়, তারা সবাই হেরে যাবে। শ্যামলা তো আমিও। তাহলে শ্যামলা বর্ণের নারীদের সঙ্গে এরকম ভেদাভেদ কেন? এই সংসারের রচনা আমি করেছি, কিন্তু কোনো ভুল সহ্য করতে পারি না আমি। তুমি কি তোমার ঈশ্বরের এই অপমান সহ্য করতে পারছো? যদি না, তাহলে ওঠো আর লড়াই করো রুচিতা। জগৎকে বোঝাও যে মানুষের পরিচয় তার রূপ দিয়ে নয়, তার মন দিয়ে করা উচিত। আর তোমার সৌন্দর্য, তোমার মন রুচিতা, সেটাই তোমার পরিচয়। তোমার সরলতাই তোমার শক্তি। যাও রুচিতা, নিজের বাড়ি ফিরে যাও আর নিজের মাকে একটু ঠিক করার চেষ্টা করো। স্বয়ংয়ের জন্য না হোক, সেই নারীদের জন্য লড়ো যারা তোমাকে আদর্শ মনে করে। আর বুঝিয়ে দাও যে মনের সৌন্দর্য থেকে বড় আর কোনো সৌন্দর্য হয় না। মানুষের পরিচয় তার রূপ দিয়ে নয়, তার মন দিয়ে করা উচিত। আর তোমার সৌন্দর্য তোমার মন রুচিতা। প্রমাণিত করে দাও মনের সৌন্দর্যের থেকে বেশি আর কোনো বড় সৌন্দর্য নেই।